আজকে খুব মানে প্রত্যেকবার উৎসবে আসি, আপনাদের সঙ্গে একটা প্রীতির ভালোবাসার সম্বন্ধ, তো ইয়ার্কি ফাজলামের সম্বন্ধ। তো ভেবেছিলাম একটুখানি হালকা টালকা করে একটু লাফালাফি করব, কিন্তু খুব গম্ভীর ব্যাপার চলছে। প্রথমে তো রাধাগোবিন্দ, তারপরে সাধনদা যেভাবে ঠাকুরের কথা বললেন, তারপরে তো কিছু বলার দরকার নেই। তারপরে এখন স্বয়ং পুরুষোত্তমের ছড়ার গান হয়ে গেল। এরপরে কি আর কোনো কথা বলার দরকার আছে? আমার জীবনে তো নেই। কিন্তু যেহেতু সভা, তার একটা সময় আছে, একটা ঘোষণা আছে, কিন্তু তাহলে আপনারা বুঝে দেখুন আমি কোন সময়ে দাঁড়িয়েছি, কঠিন সময়। কিন্তু কথাটা হলো, আমি তিনটে কথা বলবো। প্রথমে, আজকে এরকম একটা ভাব তৈরি হয়েছে কি করে? একটা অন্য কিছু মনে হচ্ছে না আজকে এর ভেতরটায়? সকাল থেকেই আমার মনে হচ্ছে এরকম একটা কোনো একটা ভাব এর ভেতরে হয়ে আছে। কেন বলুন তো? ভেবে দেখেছেন কেন এরকম হচ্ছে? সবাই এরকম ভাবে ভাবের মূর্ছনায় আপনাদেরকে মাতিয়ে রেখেছে। ভালো লাগছে তো? এই যে বসে আছেন, সবাই চুপ করে বসে আছেন, এই প্রথম দেখলাম। তার মানে বুকে লাগছে, ভেতরে যাচ্ছে। এরকম হচ্ছে কেন একবার ভাবেন তো? কেন আজকে এরকম হচ্ছে? আমার কি মনে হচ্ছে জানেন? আমাদের জায়গা ছোট, তো বেশি মানুষকে জায়গা দেওয়ার জন্য অনেক সময় আমরা মাঠ টাট খুঁজে বেড়াই। বেশি মানুষকে জায়গা দিতে পারবো, সুবিধা হবে, আসা যাওয়ার সুবিধা হবে। কিন্তু আজকে না, পরমপিতার আঙিনার ভেতরে হচ্ছে যা হচ্ছে, তাই জন্য না তার দয়া এগুলো সব কি সব হয়ে যাচ্ছে যেন। আমরা সবাই চুপ করে আছি, শুনছি। হোক ছোট জায়গা, গাদাগাদি করে বসবো। উৎসবের সময় প্যান্ডেলে কিরকম হয়, ঠেলে 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 ঠেলে, কি আরাম। এটা হলো একটা। আর দুই হলো, ভগবান শ্রী রামকৃষ্ণ অসুস্থ, কাশীপুর উদ্যানবাটিতে আছেন। ভক্তদের মন ভীষণ খারাপ, দুঃখ, কষ্ট। তাদের প্রভুর শরীর খারাপ, তার দর্শন হচ্ছে না। সেই কাশীপুর উদ্যানবাটির একটি বড় বৃক্ষের তলায় গিরিশচন্দ্র ঘোষ, রামচন্দ্র দত্ত, এরকম তাবর তাবর সমস্ত ভক্তজন গাছের তলায় চুপ করে বসে আছেন। কেউ কারোর সঙ্গে কথা বলছেন না। মনে একটাই কষ্ট, যে কবে প্রভুর দর্শন পাবো, তিনি কবে সুস্থ হয়ে আমাদের সামনে এসে দাঁড়াবেন, আমাদের আনন্দে মনটা ভরে যাবে। এই ভাবতে ভাবতেই হঠাৎ লক্ষ্য করছেন সিঁড়ি দিয়ে পরম পুরুষ শ্রীরামকৃষ্ণ নেমে আসছেন। সবার মনটা কেমন যেন হয়ে গেল, দুঃখটা আনন্দে ভরে গেল, যে ঠাকুর সুস্থ হয়ে গেছেন, ঠাকুর আসছেন। এর জন্যই তারা তো সারাক্ষণ ধরে সেই একই কারণে আকুল ব্যাকুল হয়ে সেই প্রার্থনার মধ্যে ছিলেন। পরম পুরুষ শ্রীরামকৃষ্ণ সামনে এলেন, গাছের সামনে। সবাই উঠে দাঁড়ালেন, তারপর হাঁটু করে প্রণাম করলেন। প্রণাম শেষ হতেই পরম পুরুষ শ্রীরামকৃষ্ণ গিরিশ ঘোষকে বলছেন, সেই তাবর গিরিশ ঘোষ, এই গিরিশ, তুমি নাকি আমার সম্বন্ধে কি সব প্রচার করে বেড়াচ্ছ, আমি নাকি ভগবান অবতার। গিরিশ ঘোষ, তার জীবনটা কেমন ছিল হয়তো অনেকেই পড়েছেন, জানেন। ওই যে ট্রান্সফরমেশন অফ লাইফ অপুদা বললেন। তো গিরিশ ঘোষ হাত জোর করে বলছেন, ঠাকুর, বেদব্যাস যার তল খুঁজে পেল না, বড় বড় শব্দকার শব্দ খুঁজে পেল না তাকে ব্যক্ত করতে, আমি কোন ছাড় যে আমি আপনার কথা বলবো? আমারও ঠিক তাই। আমার কোনো স্পর্ধাই নেই শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সম্বন্ধে একটা শব্দ বলার। আমার সেই সাহসই কোলায় না যে তার জন্য আমি কিছু বলবো। কিন্তু তার দয়া
আপনাদের মতন ভক্তজনের সঙ্গ পাওয়া যায়, আর এই সঙ্গের ভেতর দিয়েই আনন্দটা পায়। তাই এই মাইকটা যখন দাঁড়িয়েছে, আমার সামনে দাঁড়িয়েছে, আমি এই মাইকে বলছি, কিন্তু আপনাদের বলছি কি, কিন্তু এই মাইকটা এত শক্তিশালী যে সবার কান অবধি পৌঁছে দিচ্ছে। আর তৃতীয় হলো, সময় খুব কম, অপুদা সবাইকে সময় ভাগ করে দিচ্ছেন। এখন যদি অপুদা আপনাদের সবাইকে 1 মিনিটেরও কম সময় দিয়ে বলেন ঠাকুর সম্বন্ধে 50-30 সেকেন্ড একটা কথা বলতে হবে, আপনারা কি বলবেন? 30 সেকেন্ড, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 15 সেকেন্ড, ওর বেশি দেওয়া যাবে না। 10 সেকেন্ড, 5 সেকেন্ড, ভেবে দেখবেন তো আপনারা কি বলবেন। আমি ভেবেছি ভালোবাসা, এছাড়া তো আর কোনো শব্দ আমার মাথায় আসছে না, শুধু ভালোবাসা। 81টা বছর ধরে রক্ত মাংস সংকুল দেহধারী পুরুষোত্তম ঝরে ঝরে পড়ছে কি? প্রেম, আর কিচ্ছু নেই। তিনি কষ্ট পান কি করে? আমরা কষ্ট পেলেই তিনি কষ্ট পান, আমরা উতলা হলেই তিনি উতলা হন, আমরা রোগে পড়লেই তিনি রোগে পড়েন, আমরা যদি সুখী হই খুশি হই তিনি সুখী হন খুশি হন। এর বাইরে কিচ্ছু নেই। শান্তির মা এক অসহায় বিধবা, 2টি শিশুপুত্র নিয়ে, একটি শিশুকন্যা একটি শিশুপুত্র, ঠাকুরকে সদ্গুরু রূপে সদ্দীক্ষার মাধ্যমে গ্রহণ করেছেন বলে তার সমস্ত আত্মীয় স্বজন তাকে ত্যাগ করেছেন। মাতা মনমণি দেবী খবর পেয়ে তাকে আশ্রমে নিয়ে আসলেন। 2টি ছোট ছোট সন্তানকে নিয়ে তিনি আশ্রমে উপস্থিত হলেন। মা সব দেখাশোনা করতেন। বিশ্বজননী, পুরুষোত্তম জননী। বিকেল 4টের আগে তার কখনো খাওয়া হতো না। যতক্ষণ না তিনি খবর পেতেন যে প্রত্যেকটা মানুষের পেটে কিছু গেছে, ততক্ষণ পর্যন্ত তিনি খেতেন না। সেই মাতা মনমোহিনী। প্রফেসর অধ্যাপক পঞ্চানন সরকার আশ্রমে থাকা শুরু করেছেন নতুন নতুন। কথা বলতে বলতে ঘুরতে ঘুরতে যেমন হয় 3টে বেজে গেছে। এমনিতেই তো আশ্রমে ঘন্টি পড়লে তবেই, এই যে যেটা শুনলেন, আমার একটা ছোট্ট গল্প মনে পড়ে গেল, বলে ফেলি। ঘন্টি শব্দ শুনে আনন্দবাজারের ঘন্টি, এটা আমার বাবার রিলেটেড গল্প, অন্যভাবে নেবেন না। বাবা যখন প্রথম আশ্রমে থাকা শুরু করলেন 1939 সাল থেকে, তা আশ্রমে গেছেন। এক ভক্ত এরকম একটা টিনের ঘর, সেখানে নিয়ে গেছেন। ইয়াং বয়স, বলে ওই ঝাঁটা আছে ঝাড় দিয়ে নেবে, ওইখানে শতরঞ্চি পেতে নেবে, ওই কুয়া আছে ওখান থেকে স্নান করে নেবে, আর নজর রাখবে ঠাকুর কখন বাইরে বেরিয়েছেন, সবসময় ঠাকুরের পাশ দিয়ে ঘুরতে থাকবে। ঠিক স্নান করা যাবে, কুয়োর থেকে জল তোলা যাবে, ওইখানে শতরঞ্চি পেতে শোয়া যাবে, ঠাকুর বেরোলে ঠাকুরের আশপাশ দিয়ে থাকতে হবে, সব জানা হলো। উনি যখন চলে যাচ্ছেন বলে, তখন বাবার মনে হলো খাওয়ার কথাটা তো বললো না, খেতে দেবে কখন? তো দাদা সবই তো বললেন, খাওয়াটা কখন হবে? বলে আনন্দবাজারে একটা ঘন্টি আছে, যদি টিং টিং করে পড়ে তাহলে পাবে, আর যদি না পড়ে তাহলে জল খেয়ে থাকতে হবে। তো কেন থাকবে? আমার প্রশ্ন এখানটায়, একটা শিক্ষিত মানুষ, সমস্ত শিক্ষিত মানুষ যাদের বাড়িতে খাওয়া পড়ার কোনো অভাব নেই, বাবার নাম যশের কোনো অভাব নেই তাদের বাবাদের, তারা এইসব ছেড়ে দিয়ে খাওয়ার জুটবে না,
তাহলে আছে কেন? তাহলে কি পাচ্ছে? তার মানে যে সাধনদা যে কথাটা বললেন যে যদি জীবিকা আর জীবনকে চুজ করতে হয় তাহলে আমি জীবনকে চুজ করব। তো সেই সময় সেই সব যুবকবৃন্দ, যুবকদের কথাবার্তা হচ্ছে, সেই সময় তারাও যুবকই ছিলেন, তাদের কাছে জীবনের জীবন যিনি, তাকে দেখতে পেয়ে গেছিলেন। আমি আমার বাবাকে জিজ্ঞেস করেছিলাম যে আমরা যদি কোথাও একবার রোজ যাই, হয় না? তো যেতে যেতে একঘেয়ে লাগে না একটা? কিরকম রোজই তো দেখি, আজকে নাই গেলাম, এরকম হয় তো। তাই বাবাকে জিজ্ঞেস করেছিলাম যে ঠাকুরের কাছে যে রোজ যাও, কতবার যাও, দিনে রাত্রে মিলিয়ে কতবার যাও, একঘেয়ে লাগে না? সেই তো একই মানুষ, সেই তো খাটের উপরে বসে আছেন, সেই তো গড়গড়া খাচ্ছেন। ঠাকুর বাবা আমার মুখের দিকে তাকিয়ে বলেছিলেন, যতবার দেখি ততবার নতুনই দেখি, যেন একটু আগে দেখিনি। চির নবীন, চির নতুন। আমাদের মতো সবার ভেতরে সেই নতুন, সেই নবীনের ভাব প্রত্যেকের মনের ভেতরেই তিনি। তো সেই শান্তির মা আমাদের তিনি কেমন দেখতে চান? আমাদের প্রত্যেককে ঠাকুর কেমন দেখতে চান? সামর্থ্যবান, যোগ্যতাবান। প্রত্যেকের সামর্থ্য থাকবে, প্রত্যেকের যোগ্যতা থাকবে। কেন থাকবে? তার কারণ আমরা যেন প্রত্যেকটা মানুষকে কাঁধে তুলে নিয়ে যেতে পারি, আমাদের উপরে যেন তারা নির্ভর করতে পারে, আমাদের দেখে যেন তারা বলতে পারে হ্যাঁ এই তো মন্দির ঘুরে বেড়াচ্ছে, এই তো সচল মন্দির সব ঘুরে বেড়াচ্ছে, এই তো মন খারাপ হয়েছে, যাই একটু মন্দিরের সঙ্গে দেখা করে আসি, এসেই মনটা ভালো হয়ে যাবে, আশ্রয় পাবে। নাহলে তো মানুষ লোহার সঙ্গেও কথা বলে না, ইটের সঙ্গেও কথা বলে না, কাঠের সঙ্গেও কথা বলে না, মানুষকেই তো চাই। বিনা মানুষ থাকতে পারে? কেউ একটা খুব ভালো বাড়ি বানালো, খুব দামি বাড়ি বানালো, কেউ নেই চারপাশে, সে একা আকুপাকু করবে, দুজন বন্ধুকে ডেকে নিয়ে সে বাড়িটা একটু দেখাই যে কেমন হয়েছে বল, তাই জন্য তো আমরা নেমন্তন্ন করি, নাহলে তো চুপচাপ করতে পারতাম। তো সেই শান্তির মাকে ঠাকুর কদমা ভাজা শেখালেন, মুড়ি ভাজা শেখালেন, ছোলা, নানান রকম ভাবে কি বললেন, এগুলো বিক্রি করে চলবি। তার মানে কর্মের ভেতর দিয়ে তোমার জাগরণ হবে, তুমি নিজের পায়ে দাঁড়াবে, তুমি সামর্থ্য অর্জন করবে, যোগ্যতা অর্জন করবে। এরকম করেন, আবার বলে নাই আমাকে 5 টাকা ভিক্ষার দিবে পারিস? বিক্রি হয় না 5 টাকা, চেয়ে বসছেন 5 টাকা। তিনি সবাইকে শূন্য করে দিতে চান, ভেতরে কিছু রাখতে চান না, নাহলে তিনি বসবেন কি করে? মনে করুন আপনাদের অনেক বাড়ি আছে, সেই বাড়িতে অনেকগুলো ঘর আছে, সেই ঘরের মধ্যে একটা ঘর আছে যেটা কোনো কাজেই লাগে না, সবসময় তালা মারা থাকে। এরকম অনেক বাড়ি দেখা যায়, যে পুরনো বাড়ি, বড় বাড়ি, এই হাজি বাজি জিনিসপত্র রাখা, তালা মারা। এবার বাড়ির মালিক হঠাৎ করে মনে হলো, আর এই ঘরটা খুলি তো, এতদিন ধরে বন্ধ আছে, পরিষ্কার করি তো। তো যত হিজিবিজি জিনিস সব বার করে পরিষ্কার করে ফেলে দিয়ে দেখা গেল একটা জানলাও আছে, সেই জানলাটা খুলে ঝুল টুল ছেড়ে সমস্ত জিনিস বার করে দেওয়ার পরে হঠাৎ করে মনে হচ্ছে বাহ, এখানে তো থাকা যায়। তাই আমাদের মনের ভিতরে যত আবর্জনা, আমাদের যত চিন্তা, আমাদের যত ভাবনা, আমাদের যত দুঃখ, আমাদের যত কষ্ট, আমাদের যত রাগ, অভিমান, সম্মান, আমাদের যত দ্রোহ, এই সবগুলোকে নিকেশ করে তিনি খোঁজেন শুধু আমি ভরে থাকবো। ভালোবাসা, বাসা শব্দটা আছে, বাসা মানে ঘর, বাড়ি, তার মানে ভালোর ঘর, ভালোর বাড়ি, অনেকগুলো ঘর, সব ঘরে কেউ আছে, প্রত্যেকেই আছে, একটা একটা করে সব ঘরে আছি আমরা। তার মানে আমার মনটা অনেক জায়গায় আছে, কখনো এটা ভালো লাগছে, কখনো একে ভালো লাগছে, কখনো তাকে ভালো লাগছে।
আবার একটা ঘরে তিনিও আছেন, তাকেও মাঝে মাঝে ভালো লাগছে। এই সব ভালো লাগার ভেতরে তিনিও একটা ভালো লাগা। তাহলে এই সমস্ত ভালো লাগাগুলোকে যদি তার ঘরে ঢুকিয়ে দিতে পারি, যে ঘরটায় তিনি আছেন, তাহলে সমস্ত ভালো লাগাটাই তো তাঁর হয়ে উঠবে, তখন শুধু তিনিই থাকবেন। তাই তো ভালোবাসা। তাই এই ইচ্ছাগুলো আমাদেরকে নড়তে চড়তে দেয় না। আমার এক গুরু ভাই বলছিল, জানেন তো, ভালো সই টই করতে পারে না, ভালোভাবে কথাও বলতে পারে না, কিন্তু মুশকিল কি হলো জানেন তো, আমরা যারা কথা বলি বলে ভাবি, বা আমরা যারা পড়াশোনা করেছি বলে ভাবি, আর ওই মাটির মানুষগুলো তাদের সব খালি তো, ভেতরে কিছু ঢোকেনি তো, তাই যা ঢুকেছে শুধু ঠাকুরই ঢুকেছেন। এই জন্যে তারা যা বলেন তা হয় মধুময়। এই কয়েকদিন আগে আপনাদের হাওড়া জেলায়, আপনারা পার্বণ বলেন, আমরা পার্বণ বলি, তাই তো, তো ঘুড়ি উঠছিল, ঘুড়ি, সেই ঘুড়ি উড়াচ্ছিল, তার বয়স হয়েছে বেশ, আমি তাকে বলেছি ঘুড়ি উড়িয়ে দেখাও তো, সে ঘুড়ি উড়াচ্ছে। ওড়ানোর পরে আমাকে কি বললো জানেন, বলে দেখো ওই ঘুড়িটা এই সুতোর সঙ্গে বেঁধে লাটাইয়ের সঙ্গে বাঁধা আছে, চলে যেতে পারছে না, এই লাটাইটাকে শক্ত করে ধরে রেখেছি বলে, এই ঠাকুরকে শক্ত করে ধরে রেখেছি বলে চারিদিকে মনটা যাচ্ছে বটে, কিন্তু কেটে পড়তে পারছি না। আমি তো ভাবলাম কোনো ফিলোসফার নাকি, কোনো দার্শনিক টার্শনিক নাকি, এ তার হৃদয়ের কথা, এ তার ভালোবাসার কথা, ঠাকুরকে পেয়ে তার জীবনের কথা। অপূর্ব অসাধারণ। এই আপনারা সবাই যারা আমাদের মতন মানুষকেও এইভাবেই আদর করেন, ভালোবাসেন। তাই সময় হয়ে গেছে, পরমপিতার রাতুল চরণে প্রার্থনা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, আনন্দে থাকবেন। জয় গুরু।